প্রমাণ দেখাবো তোমাকে। আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে। আমি থানায় যাবো এখন, কিন্তু না না আমার মাপ চাইতে হবে না। এটাকে আমার সাথে করতেছে, এটা মনে হয় এটা সবার সাথে করতেছে। ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেল করে, নোংরা কথা বলে, যাতে মানুষ দিতে বাধ্য হয়। তুমি আমার একটা কথা বলো, আমি কিছু বলবো না। তুমি যে কালকে গালিগুলা দিয়া, আমি কি তোমাকে, তুমি বলছো আমি তোমাকে গালি দিছি, কিন্তু আমি তোমাকে গালি দেই নাই। মানুষ ছিল এখানে, তুমি ঘুষিটা কেন মারলা আমাকে একটু বলো। শোনো একটা কথা বলে, আমি তোমার গুসা দেই নাই, ঠিক আছে? তুমি আর যদি বলো গুসা দিছি, তুমি ভিডিও করতে আসো, পর আমি এই যে ভিডিও করতে আসো, হ্যাঁ আমি এটা বলছি। আমি তোমাকে প্রমাণ দিব, প্রমাণ দেখাবো তোমাকে, তোমাকে দেখাও, দেখবা? তুমি ভিডিও কালকে ভাইয়ের সাথে তো ইয়ে হয়েছিল, যা এমন করিস না বেয়াদব। না না আমার কথা শুনেন, আপনাদের গুরুমা কিন্তু এখানে, আমার কথা শুনেন। না না ওনাকে মারার দরকার নাই, আমার কথা বুঝেন। দেখেন না আপনি, এদিকে আসেন, শুনেন উনি কি বলছে। এই তোমাকে 20 টাকা দিলো বলতেছে না, তুমি এরপর আবার 20 টাকায় তো নিলাম না কেন তুমি টাকা চাইতেছো কেন জোর করে? কই চাইলাম? জোর করতেছো কেন? কই জোর করলাম? বলেন কি বলছেন? কইতেছি তুমি ভিডিও করতেছ কেন? হিজলাদের কই গালি দিলাম? তুমি না আমার গালি দিলা। গালি দিলেন কেন? হিজলাদের ভিডিও করতেছ কেন? এগুলো কি? আপনি গালি দিলে, গালিটা কেন দিলেন? হালাল কবে করে তুমি না কইলা আমারে? তুমি না আমারে কইলা বেলে আমার কিছু নাই বেলে আমার কও দেখাইতে, তো আমি কি দেখামু কও? এগুলো কোন ধরনের কথা? তুমি কও তোমার নাই নাই, তুমি এরি দেখাও, তুমি নাই কইলা কও, তুমি এরি কি কও? তো ভিডিও করতেছ কেন? আপনি শুনছেন আমি গালি দিছি, কিছু বলছো নাকি? আপনারা যেগুলা বলি না তো তুমি আর হুদে আমার ভিডিও করতেছ কেন? আমারে কও পাবলিককে বিরক্ত করো কেন? কবে ভিডিও করলাম? কেন বিরক্ত করছো? আমি কোনারে খারাপ কিছু বলছি? ওনারে আমি কিছু গালি দিছি? না ওনার কিছু কর না, কিছু বলি নাই। আপনার সামনে উনি আমাকে গায়ে হাত দিছে, গালিও দিছে, গায়ে হাত ঘুষিও দিছে, ঘুষিও মারছে আমাকে, তাই না? আপনি নিজের চোখে দেখছেন এটা। হ্যাঁ। এই যে ঘুষি মাইরা গালি দিয়ে চলে আসছে। এই কাজটা কিন্তু ঠিক করিস না, কিন্তু বলে আমি কি করছি? আমি ইয়া করছি, উনি যদি ভিডিও করে থাকতো হেলমেটের ওনাকে সুন্দরভাবে বুঝায় বলতে পারছেন। আমি একটা খারাপ কথা বলি নাই ওনাকে। আমি থানায় যাবো এখন, শাহবাগ থানায় যাবো। আমি খুঁজতেছিলাম যে উনি এখানে আছে কিনা। উনি প্রকাশ্যে মানুষের সামনে আমার গায়ে হাত তুলছে, প্রকাশ্যে। ওই যে উনি ছিল, ওই যে উনি ছিল, কিন্তু মানুষের সাথে খালি বেয়াদবি করে এখানে দাঁড়াতে পারবি? আর যারা পাবলিকের টাকা খায়, পাবলিকের টাকা খায়, পাবলিকের সাথে সুন্দর ব্যবহার করে টাকা নিবি। আমার কথা হলো ভালো ব্যবহার করে, হ্যাঁ, যা ভদ্রভাবে মাপছে। না না আমার মাপ চাইতে হবে না। উনি মানুষ, আমার কথা বুঝেন। আমরা না না আমার কথা সেটা না। যেই যে দাঁড়া কথা বলে আমি তোমাকে, আমরা হিজড়া মানুষ, রাস্তা চায় চিন্তা খাই, বুঝছো? আপনারা চায়া খান, মানুষের কাছে বলেন, মানুষের একটা সিম্পেথি আছে, ওটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু আপনি কি খারাপ ব্যবহার করতে পারবেন কারোর সাথে? এখন হয়তো বা উনি মেজাজ খারাপ করে এটা করতে ভুলে, ছোট মানুষ বোঝে না। আপনি বড় ভাই হিসেবে আপনি ছোট বোন অন্যায় করে না 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 দাঁড়া। আরে কি করতেছে? তুমি মাফ করে দাও। এটা কি আমার সাথে করতেছে? এটা মনে হয় এটা সবার সাথে করতেছে। আমার এলাকা তো অনেকে জানে না, ঠিক আছে? যে আমি রাস্তা, সবাই জানে আমি ইয়া করি, ঠিক আছে? মার্কেটে কালেকশন করি, রাস্তা কালেকশন করি, এটা তো জানে না। তোমার সেফটির প্রয়োজন হলে তুমি ভিডিও করবা। আমাকে বলছে যে ভিডিও করা যাবে না। আমি বন্ধ করার পরেই গালিগুলো শুরু করছে, তখন আমি ক্যামেরাটা আবার অন করছি। একদম ঠিক করিস নি। যা ভের পাথর ব্যবসা। না 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 মাপ চাইতে হবে না। মানুষ কিন্তু এগুলাকে ভালোভাবে নেয় না। আমার দোষটা কি ছিল? আমি তো আপনার কোনো খারাপ কথা বলি না, এটা গালিও দেইনি আপনাকে। আপনি দুইটা কাজ করছেন, আপনি আমাকে গালিও দিছেন, আপনি আমার গায়ে হিট করছেন, আপনি আমার মাথায় ঘুষি মারছেন কবে? কালকে। উনি এই যে এখন দেখছেন অস্বীকার করবে, উনি কিন্তু এটা স্বীকার করবেন। এটা এই যা করছিস সে এখন ভুল মানুষই করে ভাইয়া। আমি তো মাপ আচ্ছা বান্দা যদি অন্যায় করে আল্লাহ কিন্তু মাফ করে দেয়, তাই না? টাকা চাইছে, ঠিক আছে, 10-20 টাকা মানুষ দিছে, ওই টাকা কি উনি মানে না? ওই জোর করে মানুষকে ব্ল্যাকমেল করে, নোংরা কথা বলে, যাতে মানুষ দিতে বাধ্য হয়। ব্যবহার খারাপ করলে কেউ সিম্পিতে রাখবে? মানুষ তো অপছন্দ করে এই কারণে। এটার জন্য আপনারা দায়ী। হাত রাখি, আপনারা ক্ষমা করে না না ক্ষমা, আমার ক্ষমা করার কিছু নাই রে ভাই। মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেন, করবো। নেক্সট টাইম যদি ঠিক আছে? কিছু শুনেন তো আপনার জুতা দিয়ে আমার বাইরে নিয়ে নাই, আমি কিছু করবো না। আমি আপনার ছোট বোন হিসাবে বললাম, আপনি আমাকে মাফ কালকে করে কথা দিন। শোনার পরে আমি ওনাকে অনেক শাসন করছি, জিজ্ঞেস করেন। আপনারা ভাই এই কাজটা যে শুধু আমার সাথেই করেন তা না, এই কাজটা আপনারা অনেকের সাথেই করেন। এটা একটা সমস্যা। অনেকের কাছে টাকা থাকে না, থাকে সবার কাছে টাকা। কই না ভাই, আমি পা ধরে আপনি না 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 আমার পা ধরবেন কেন? আপনি কি আশ্চর্য? ওনার মনে খপ রেখে না মাফ করে দেন ভাই। না আমার সাথে না, আদার্স পাবলিক যারা আছে ওদের সাথে বলেন ভালো ব্যবহার করার জন্য। আমার সাথে ভালো ব্যবহার করতে হবে না। আরে ওনারা বলেন না, মানুষের সাথে এত খারাপ ব্যবহার করে, মানুষ পুরো বিরক্ত হয়ে যায়, মান সম্মানের ভয় কিছু বলতে পারে না। আচ্ছা যান সরি ভাই, মাফ করে দিন। যান যান যান। সাধারণ মানুষকে বিরক্ত করে এদের নিত্যদিনের কাজ। ওনাদের কার্যক্রম যদি ভিক্ষাবৃত্তি হয় তাহলে মানুষ যেটা দিবে সেটা খুশি মেনে নেবে, কিন্তু ওনারা খুশি মেনে নেন না, বরং মানুষকে কষ্ট দিয়ে অনেকটা ব্ল্যাকমেল করে, গালি দিয়ে
বিভিন্নভাবে খারাপ আচরণ করে অনেকটা হুমকির মাধ্যমে ওনারা টাকা পয়সা নেন। বিশেষ করে কাপলদেরকে দেখলে বা কারোর সাথে যদি কোনো মহিলা থাকে সে সময় সাধারণ মানুষ নোংরা ভাষার শিকার হন এবং এই খারাপ ভাষার ভয়ে কিন্তু অনেকে টাকা পয়সা দিয়ে দেয়। সুযোগ বুঝে অনেক সময় অনেক ধরনের বাড়াবাড়ি কিন্তু এনারা রাস্তায় করেন। এই সব কমপ্লেন মানুষ কখনো থানা পুলিশকে দেয় না, এর একটাই কারণ সব জায়গায় কিন্তু হিজড়াদের বিরুদ্ধে আইনটা সমানভাবে প্রয়োগ হয় না। মানুষের সিম্প্যাথির জায়গা বা ভালোবাসার জায়গাটা ওনারা ওনাদের অ্যাক্টিভিটিজের কারণে ওনাদের বিহেভিয়ারের কারণে দিনে দিনে অনেকটুকু নষ্ট করে ফেলছেন। হিজড়াদের মতো এত বড় একটা জনশক্তি আমার মনে হয় সরকারের কাজে লাগানো উচিত কোনো না কোনো কাজে। লাইক ছাত্র এখন ট্রাফিক ডিউটি করছে, ছাত্রদের পাশাপাশি এই হিজড়াদেরকেও ট্রাফিক মেইনটেনেন্সের কাজে লাগানো যেতে পারে। সিটি কর্পোরেশনের কর্মী হিসেবেও কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। আমি জানি না তারা কাজ করে খেতে চায় কিনা বা আমাদের সুশীল সমাজের সে ধরনের সদিচ্ছা আছে কিনা তাদেরকে কাজে লাগানোর, বাট আমার মনে হয় মানুষকে এভাবে দিনের পর দিন বিরক্ত না করে এই জনশক্তিকে কাজে লাগানো উচিত। এনিওয়েজ, প্রত্যেক হিজড়া সদস্যকে অনুরোধ করব অন্তত মানুষের সাথে কোনো ধরনের নেতিবাচক আচরণ, খারাপ আচরণ বা যেটার মাধ্যমে মানুষ কষ্ট পায় তাদের মনে আঘাত যায় এমন কিছু না করার জন্য। কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ এবং নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।